আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি বিডি ভিউজে। আপনাদের সাথে আছি আমি সাবরিনা কাজী। মধ্যপ্রাচ্যের ভূরাজনীতিতে খলনায়কের ভূমিকায় অবতীর্ণ হয়েছেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো। একদিকে তিনি আরব বিশ্বের স্বৈরশাসকদের পৃষ্ঠপোষকতা দিচ্ছেন, অন্যদিকে তুরস্ককে নানাভাবে কোণঠাসা করে ফেলতে চাইছেন। তুরস্কের প্রতিপক্ষকে বিভিন্নভাবে সমরাস্ত্র সরবরাহ করছেন। লিবিয়ার পর এবার একই চিত্র দেখা যাচ্ছে ভূমধ্য সাগর ও গ্রিসে। তুরস্কের সঙ্গে ফ্রান্সের যুদ্ধংদেহী পরিস্থিতির নানা দিক আজ আমরা তুলে ধরব। 2017 সালে ইমানুয়েল ম্যাক্রো 39 বছর বয়সে ফ্রান্সের প্রেসিডেন্ট নির্বাচিত হলে ব্যাপক আশাবাদ তৈরি হয় যে তিনি হবেন উদারপন্থী নেতা। শুরুর দিককার কর্মকাণ্ডে মনে হয়েছিল বিশ্বমঞ্চে জার্মান চ্যান্সেলর অ্যাঞ্জেলা মের্কেলের মতোই আর এক উদার গণতান্ত্রিক নেতা পাওয়া গেল। না, সেসব ধারণা ভুল ছিল। ইমানুয়েল ম্যাক্রন পাশ্চাত্যের অনেক ডান ও কট্টরপন্থী নেতার মতোই ঔপনিবেশিক ভূমিকায় অবতীর্ণ হয়েছেন। নিজ দেশের স্বার্থ রক্ষার নামে মধ্যপ্রাচ্যের স্বৈরশাসকদের অন্যতম সহযোগী হয়ে উঠেছেন তিনি। মিশরের স্বৈরশাসক আবদেল ফাত্তাহ সিসি তার প্রধান প্রিয়পাত্র। লিবিয়ার বিদ্রোহী যুদ্ধবাজ নেতা খলিফা হাফতারের অন্যতম বড় পৃষ্ঠপোষক ইমানুয়েল ম্যাক্রো। সম্প্রতি লেবাননের বৈরুতে বিস্ফোরণের পর সে দেশের অভ্যন্তরীণ রাজনীতিতে নগ্ন হস্তক্ষেপ করে তিনি নিন্দিত হয়েছেন। সিরিয়াতেও তিনি নেতিবাচক ভূমিকা রেখেছেন। ম্যাক্রো সবচেয়ে নিন্দনীয় ভূমিকা নিয়েছেন তুরস্কের ব্যাপারে। তুরস্কের সঙ্গে তার সরাসরি সংঘাতের কোনো যৌক্তিক কারণ নেই। মুসলিম বিশ্বের প্রভাবশালী এই দেশটির সঙ্গে তিনি পায়ে পা দিয়ে ঝগড়া করতে চাইছেন বলে অনেক বিশ্লেষক মনে করছেন। সিরিয়া ও লিবিয়ায় জনধিকৃত শক্তির বড় পৃষ্ঠপোষক হয়ে উঠেছেন ইমানুয়েল ম্যাক্রন। তুরস্ককে চাপে রাখতে তিনি এবার গ্রিসের সমর্থনে যুদ্ধজাহাজ ও জঙ্গি বিমান পাঠিয়েছেন পূর্ব ভূমধ্য সাগরে। গত 13 আগস্ট ভূমধ্য সাগরের পূর্বাংশে দুটি রাফাল যুদ্ধবিমান ও নৌবাহিনীর একটি রণতরী পাঠানোর ঘোষণা দিয়েছেন ম্যাক্রো। ওই অঞ্চলে সামরিক উপস্থিতি বাড়ানোর পরিকল্পনার অংশ হিসেবে এসব যুদ্ধ উপকরণ পাঠানো হচ্ছে বলে জানিয়েছে ফ্রান্সের সশস্ত্র বাহিনী মন্ত্রণালয়। এর আগে ম্যাক্রো পূর্ব ভূমধ্য সাগরের পূর্বাংশে তেল গ্যাস অনুসন্ধান না চালানোর জন্য তুরস্কের প্রতি আহ্বান জানিয়েছিলেন, কিন্তু তার আহ্বানকে পাত্তা না দিয়ে তুরস্কের একটি ড্রিলিং জাহাজ ওই অঞ্চলে তেল গ্যাস অনুসন্ধানের জন্য রওনা হয়। তার সঙ্গে তুরস্কের নৌবাহিনীর 5টি জাহাজও রয়েছে। এ নিয়ে ন্যাটো সদস্য দুই প্রতিবেশী দেশ তুরস্ক ও গ্রিসের মধ্যে উত্তেজনা ও কথার লড়াই চলছে। তাতে গ্রিসের পক্ষে নেমেছেন ফ্রান্স। গ্রিসের উপকূলে তেল গ্যাস অনুসন্ধানে জরিপ জাহাজ পাঠানোর পরিকল্পনার কথা ঘোষণা করার পর গ্রিসের সাথে বিরোধ দেখা দেয় তুরস্কের। ইউরোপীয় ইউনিয়নের সভাপতির চলতি দায়িত্বে থাকা জার্মানির মধ্যস্থতায় জুলাই মাসে এই বিরোধ মিটে যায়। তুরস্ক নতুন করে জরিপের উদ্যোগ নেয়ার ফলে আবারও উত্তেজনা সৃষ্টি হয়েছে। গ্রিস ও তুর্কিদের গতিবিধি পর্যবেক্ষণে ওই অঞ্চলে যুদ্ধজাহাজ মোতায়েন করে। এরই মধ্যে ভূমধ্য সাগরে তুরস্কের জাহাজের সঙ্গে গ্রিসের জাহাজের সংঘর্ষ হয়েছে। গ্রিস একে দুর্ঘটনা বললেও তুরস্ক দেখছে উস্কানি হিসেবে। এই পরিস্থিতিতে ইউরোপীয় ইউনিয়ন উভয় পক্ষকে সংলাপে বসার আবেদন জানিয়েছে। ফ্রান্স ও গ্রিস ইউরোপীয় ইউনিয়নের সদস্য। উত্তেজনা ক্রমশ বেড়ে চলায় ইউরোপের পররাষ্ট্রমন্ত্রীরা বৈঠকে মিলিত হচ্ছেন। তবে ইউরোপীয় ইউনিয়নের লক্ষ্য উদীয়মান শক্তি তুরস্ককে চাপে রাখা। পূর্ব ভূমধ্য সাগরে তুর্কি বহরে যে কোনো ধরনের হামলা বা হামলার চেষ্টার বিষয়ে গ্রিসকে কড়া হুঁশিয়ারি দিয়েছে তুরস্ক। এছাড়া খনিজ জ্বালানি সম্পদে সমৃদ্ধ ওই অঞ্চলে ফ্রান্স গুন্ডাদের মতো আচরণ করছে বলে মন্তব্য করেছে আঙ্কারা। প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান বলেন, ভূমধ্য সাগরে তুর্কি জাহাজে হামলার যথোপযুক্ত জবাব দেয়া হয়েছে। কোন দেশের জাহাজ তুর্কিদের উপর হামলা চালিয়েছে তা উল্লেখ না করেই তিনি বলেন, এটি চলতে থাকলে তারা একই ধরনের জবাব পাবে। আমরা সামান্য হামলারও জবাব না দিয়ে ছাড়ব না। তবে তিনি সংলাপের উপরও জোর দিয়েছেন। এরদোয়ান বলেছেন, তার দেশ কোনো অ্যাডভেঞ্চারে যেতে যাচ্ছে না। সংলাপের মাধ্যমে সমাধান চায় তুরস্ক, যাতে সব পক্ষ লাভবান হতে পারে।
লিবিয়া নিয়ে এমনিতেই ফ্রান্স ও তুরস্কের মধ্যে সম্পর্কের চরম অবনতি হয়েছে। পূর্ব ভূমধ্য সাগরে ফরাসিদের সামরিক উপস্থিতি জোরদারের ঘোষণায় দুই পক্ষের মধ্যে উত্তেজনা আরও বেড়েছে। সুইজারল্যান্ড সফরকালে তুর্কি পররাষ্ট্রমন্ত্রী মেভলুত কাভুসোগলু বলছেন, ফ্রান্সের এমন পদক্ষেপ থেকে বিরত থাকা উচিত যাতে উত্তেজনা বাড়তে পারে, সেটা লিবিয়াতেই হোক বা উত্তর পূর্ব সিরিয়া, ইরাক বা ভূমধ্য সাগরেই হোক। তারা গুন্ডার মতো আচরণ করে পার পাবে না। গ্যাস সমৃদ্ধ পূর্ব ভূমধ্য সাগরের অনুসন্ধান নিয়ে আশেপাশের দেশগুলোর মধ্যে দ্বন্দ্ব নতুন কিছু নয়। তুরস্ক, গ্রিস, মিশর, লিবিয়া, সাইপ্রাস ও ইসরায়েলের মধ্যে দীর্ঘদিন থেকেই এ নিয়ে বিরোধ চলছে। গ্যাস মজুদ ও সমুদ্র সীমা নিয়ে তুরস্ক ও গ্রিসের মধ্যে বিদ্যমান উত্তেজনা সামনে আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। আবার তুরস্কের সঙ্গে ফ্রান্সের বিরোধ বহু পুরনো। ফ্রান্স নানাভাবে তুরস্ককে বাধা দিচ্ছে, এমনকি কুর্দি সন্ত্রাসীদেরও সমর্থন দিচ্ছে ফ্রান্স। ইউরোপীয় ইউনিয়নে তুরস্কের যোগদানের বিরোধিতায় সোচ্চার ফ্রান্স। ভূমধ্য সাগরে তুরস্কের আধিপত্য ঠেকাতে ফ্রান্স তার একমাত্র বিমানবাহী রণতরী চার্লস দ্য গলকে সেখানে মোতায়েন করে রেখেছে। ফ্রান্স ও তুরস্ক সাম্প্রতিক সময়ে পরস্পরের বিরুদ্ধে কটূক্তি করছে। ফরাসি প্রেসিডেন্ট ম্যাক্রো অভিযোগ করেছেন, তুরস্ক ন্যাটোর একটি সদস্য দেশ হওয়া সত্ত্বেও লিবিয়ার সংঘাতে আঙ্কারা অপরাধমূলক ভূমিকা নিয়েছে। আবার প্রেসিডেন্ট এরদোয়ান ম্যাক্রোকে ব্রেইন ডেড বলে মন্তব্য করেছেন। তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, লিবিয়াতে ফ্রান্স একটা বিধ্বংসী ভূমিকা পালন করছে। তুরস্ক ব্যাপকভাবে সিরিয়া থেকে জঙ্গিদের লিবিয়ায় নিয়ে যাচ্ছে বলে অভিযোগ করেন ম্যাক্রো। তবে তিনি সিরিয়ার যোদ্ধাদের জঙ্গি বলে অভিহিত করলেও এ বিষয়ে কোনো প্রমাণ হাজির করতে পারেননি। তুরস্ক বলছে, ফ্রান্স একসময় লেবানন, বুরকিনা ফাসো, সাদ ও মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রের বিস্তৃত অঞ্চলে উপনিবেশ বানিয়ে রেখেছিল। সে অঞ্চলগুলো এখনও দারিদ্র্যপীড়িত ও সংঘাতময়। ফ্রান্স লিবিয়াতেও সেই ধরনের শাসন চায়। তুরস্কের সঙ্গে বিরোধে জড়িয়ে পড়ার পর ফ্রান্স ন্যাটোর একটি নিরাপত্তা মিশন থেকে নিজেদের গুটিয়ে নিয়েছে। ফ্রান্সের প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করছে, তুরস্ক লিবিয়ার বিরুদ্ধে জারি করা অস্ত্র নিষেধাজ্ঞা লঙ্ঘন করায় অপারেশন সি গার্ডিয়ান নামে সাগরে ন্যাটোর নিরাপত্তা অভিযানে ফ্রান্স আপাতত অংশ নেবে না। গত 10 জুন ফ্রান্স অভিযোগ করে যে তুরস্কের জাহাজ ভূমধ্য সাগরে ফরাসি রণতরীকে লক্ষ্য করে অস্ত্র তাক করেছে। তবে তুরস্ক এই অভিযোগ জোরে সোরে অস্বীকার করেছে। আয়া সোফিয়াকে মসজিদে রূপান্তরের কড়া সমালোচনা করেছে ফ্রান্স। গ্রিসের সঙ্গে তুরস্কের বিরোধ দীর্ঘদিনের। ফ্রান্স সবসময় গ্রিসকে সমর্থন দিয়ে আসছে। তুরস্ক ইউরোপীয় ইউনিয়নের সদস্য পদ পাওয়ার জন্য দীর্ঘদিন প্রচেষ্টা চালিয়েছে। এমনকি ইউরোপীয় ইউনিয়নের সদস্য না হতে পারে সেজন্য ফ্রান্স ভেটো দিয়েছে। এ নিয়ে তুর্কিদের ক্ষোভ রয়েছে। ফ্রান্স আর্মেনিয়ার গণহত্যার অভিযোগে তুরস্কের বিরুদ্ধেও নিন্দা প্রস্তাব পাশ করেছে। তবে বিশ্লেষকরা বলছেন, ইউরোপীয় ইউনিয়নের সহায়তায় ফ্রান্স তুরস্ককে কোণঠাসা করে রাখতে চাইলেও সেটা সম্ভব হবে না। ভূকৌশলগত, সামরিক ও কূটনৈতিক দিক থেকে তুরস্ক এমন একটি অবস্থানে রয়েছে যে ফ্রান্সের কূটচালের জবাব দেওয়ার সক্ষমতা আঙ্কারার রয়েছে। গবেষণা প্রতিষ্ঠান কার্নেগি সেন্টারের গবেষক মার্ক পিরিনি বলেছেন, লিবিয়ায় ফ্রান্স ও তুরস্কের মধ্যে বিরোধ ভূমধ্য সাগর ছাড়িয়ে বৃহৎ ভূরাজনৈতিক পরিসরে বিস্তৃত হতে পারে। এতে একজোট হতে পারে রাশিয়া ও তুরস্ক। তুরস্কে ইউরোপীয় ইউনিয়নের সাবেক রাষ্ট্রদূত পিরিনি বলেন, রাশিয়া ন্যাটো ও ইউরোপীয় ইউনিয়নকে চ্যালেঞ্জ করে ক্রিমিয়া দখল এবং সিরিয়ার সামরিক ঘাঁটি তৈরির পর লিবিয়াতে শক্ত আসন গড়তে চাচ্ছে। তুরস্ক একই পথ অনুসরণ করেছে। লিবিয়ায় জাতিসংঘ সমর্থিত জিএনএ সরকারের সমর্থনে তুরস্ক ভূমধ্য সাগরে মেরিটাইম সীমানা একতরফাভাবে বদলে দিয়েছে। তুরস্ক ও রাশিয়া ইউরোপের বিস্তৃত অংশে নতুন ভূরাজনৈতিক বাস্তবতা তৈরি করেছে। রাশিয়া ও তুরস্ক কার্যত ইউরোপীয় ইউনিয়ন, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র ও ন্যাটোকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি ভিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন। আমাদের ওয়েবসাইট bdviews.net ভিজিট করুন। আল্লাহ হাফেজ।